সেই পলাশ গাছটা এখন কেমন সুন্দর পাতা ছেড়েছে, দেখুন কেমন সবুজ ঝকঝকে পাতা, দেখেছেন? আর এই পাতাগুলোই যেই ধরুন গরম চলে যাবে, পুজোর পর থেকে আস্তে আস্তে হলুদ হয়ে পড়ে যাবে, তারপর ফুল ফুটবে। কি সুন্দর না? এই পাতা থেকেই তো আমরা অক্সিজেন পাই, যেই অক্সিজেন আমাদের পরিবেশকে সুন্দর রাখে, যে অক্সিজেন আমাদের সুস্থ জীবন দেয়, যে অক্সিজেন আপনার আমার সন্তানকে বেঁচে থাকতে সাহায্য করে। নিশ্চয়ই সবার মনে আছে করোনাকালে কীভাবে আমাদের অক্সিজেনের অভাব দেখা দিয়েছিল, কীভাবে আমরা হাহাকার করেছিলাম অক্সিজেনের জন্য। তাই অক্সিজেন পরিবেশকে ভালো রাখতে, প্রচুর পরিমাণে অক্সিজেন পেতে, বৃষ্টির জন্য, ভূমিক্ষয় রোধের জন্য এই গাছ আপনাকে লাগাতেই হবে। এখন আপনারা বলতে পারেন টবে গাছ লাগিয়ে কি হবে? আমরা না যে বিশ্বায়নের মধ্যে দিয়ে চলছি, যে নগরায়নের মধ্যে দিয়ে চলছি, সত্যি শহরের প্রত্যেকটা ধূলিকণা, প্রত্যেক বাতাস, সব কিছুর মধ্যে বিষ। সেই বিষ বাষ্প থেকে বাঁচতে গেলে গাছ তো লাগাতেই হবে। চলুন, বড় গাছ পারছি না, এইভাবেই একটু একটু করে প্রত্যেকের সাথে প্রত্যেকে গাছ লাগাই। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিজেকে দায়িত্ব নিতে হবে নিজের পরিবেশকে সুস্থ রাখতে। কারণ আমি যদি সচেতন হই, তাহলে আমার পরিবারের, পরিবেশের, আমার এলাকার একটি মানুষকেও যদি আমি সচেতন করতে পারি, তাহলে আমি জানব যে আমার পরিবেশ আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করেছে। কারণ আমি মানুষের মধ্যে এই সচেতনতাটাকে একটু একটু করে দিতে পারছি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর মনে রাখবেন, নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে, পরিবেশের স্বার্থে, পরবর্তী প্রজন্মের স্বার্থে অবশ্যই আপনাকে গাছ লাগাতে হবে। আর তার থেকেও বড় কথা, পৃথিবীকে যদি আমরা ঠিকঠাক রাখতে চাই, তাহলে গাছ ছাড়া এর কোনো বিকল্প হবে না। নাহলে একদিন আমরা একটু একটু করে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছি। আরও তাড়াতাড়ি ত্বরান্বিত হবে এই ধ্বংস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। অনেক শুভেচ্ছা, শুভকামনা। যদি আমার এই পেজটা, আমার এই কথাগুলো ভালো লাগে, অবশ্যই আমার এই পেজটাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে।